গাইস, তো মামা বাড়ি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা। তো অনেক বছর ধরে এখানে আসা হচ্ছে আমার। আহ মাঝে মাঝে আসা হয় না, এখন তো অনেক সময় কম পাই যার জন্য আসাই হয় না। তো গাইস, আজকের দিনটা কিভাবে কাটে এটাও দেখো। লাস্ট যে সিনটা তুমি তুমি শেষ করছিলে সেখান থেকে একটা নতুন সিন ক্রিয়েট করি। আর দেখো ভিডিওটা কেমন লাগে। তো যেদিন পৌঁছাইছি পৌঁছানোর পরেই আমার বড় মামা আমাকে এই দাদার সাথে পাঠিয়ে দিল মাছ আনতে। প্রোগ্রামে মাছের দরকার, আর এখানে টাটকা মাছ পাওয়া যায়। তো যাওয়ার সময় দেখলাম চ্যাংড়া ম্যাংড়া এখানে সবাই খেলাধুলা করতেছে র্যাকেট ট্যাকেট নিয়ে। আর বাড়ি ঘরগুলা তোমরা দেখো না, মানে প্রায় সব কটা সিমিলার, একদম একই রকম টাইপের, একদম একটু মাটির থেকে একটু করে। এইসব সাইডে অ্যাকচুয়ালি একটু জল ওঠে, যার জন্য বাড়িগুলা একটু এইভাবেই করে। আর এটা ওদের ট্রাইবের মধ্যেই পড়ে। আর এখানে যে ট্রাইবটা বেসিক্যালি দেখা যায় বা পাওয়া যায় সেটার নাম হচ্ছে মিসিং ট্রাইব। এটা আসামেরই একটা ট্রাইব জাতি। লাইফে ফার্স্ট টাইম খুব ভয় পাইছি এই দাদার বাইকে উঠে। এত জোরে কেউ বাইক চালায়, জিভে ভুসফাস মানে যাচ্ছিল। আমি তো ভাবছি একটা কুকুর যদি রাস্তা দিয়ে চলে আসে টুক করে, তাহলে কুকুররাও মারবে, আমারও মারবে। যাই হোক, তো এখানে আমরা এই ব্রহ্মপুত্রের একটা সাইডে চলে আসছি। এখন নৌকা পার হয়ে যাব শিঙিমারিতে, সেখান থেকে মাছ নিয়ে আসবো আমরা। নেক্সটবার যখন এখানে আসছিলাম অনেক পরিযায়ী পাখি দেখছিলাম, মানে হাঁস টাইপের পাখিগুলো। এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আশেপাশে পাখি টাখি খুব আছে। গাইস, অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজটা যাও বোঝা যায়, মিসিং ওয়ার্ড কিছু বোঝা যায় না। শুনে বলো কিছু বুঝতে পারো। অনেক বছর আগে এদিকে আসছিলাম মহাজনের বাড়িতে। তো তখন গাড়ি করে গেছিলাম, এই নৌকা দিয়ে এরকম দড়ি টাঙিয়ে টাঙিয়ে গাড়ি করে, মানে গাড়িটাকে ওই পাশে নিয়ে যাওয়া হয়েছিল। দারুণ এক্সপিরিয়েন্স না বলো? অকওয়ার্ড তো তখন লাগতেছিল গাইজ, যখন ওদের ভাষা আমি নিজে কিছু বুঝতে পারছিলাম না, আর আমি কিছু বলবো কিনা সেটাও বুঝতে পারছিলাম না, যার জন্য এগুলোকে পরে আমার রেকর্ডিং করতে লাগলো। চারপাশটা দেখো না, খুব সুন্দর, একদম মনোরম। আর অনেক পাখি আছে পুচকি পুচকি। এই দেখো, এই যে পাখিটা দেখতে পাচ্ছ, আমাদের এখানে এটাকে বেঙ্গল ফিঞ্চ নামে চেনা যায়। তো এটা এখানে অ্যাভেলেবেল, ওয়াইল্ডেই ঘুরে বেড়াচ্ছে, আর এখানে এটা কিনে কিনে আমরা পুষি। তো কিছুক্ষণ টাইমের মধ্যে এই পারে তো চলে আসছি আমরা, আর ওই পার আর পাবলিক আমাকে এমনভাবে নোটিস করছিল যেন আমি মানে বিদেশ থেকে আসছি। এই যে আবার শুরু হয়ে গেলো, এই ড্রাইভার দাদারা আবার ভুজুং বাজুং বাইক চালানো, যদিও খুব অ্যাডভেঞ্চারাস, ভালোই লাগছে। ঠিক আছে, এইদিকে শহরের থেকে গ্রামের পরিবেশটা অনেক মনোরম, মানে দারুণ লাগে। আর এই জায়গার থেকে ভিউটা জাস্ট অসাম, একটা অন্যরকমই মনে হয়। ভালো লাগতেছিল এই দিক দিয়ে যাওয়ার সময়, অনেকদিন পর আসছি। আবার আবার একটা কথা বলার লোক থাকলে খুব ভালো লাগতো। এই দাদা তো চুপ হয়ে থাকতো, আর এসএমএস পারে, তো মানে হয়তো একটু চুপচাপ থাকতে ভালোবাসে। তো এই দাদার জন্য অনেকটা এদিক ওদিক ঘোরা হয়েছে, সুন্দর ভালো ভালো জায়গা দিয়েই আসছি। খালি চালানোটা একটু সমস্যাজনক হয়ে গেছিল। নদীর ওই পাড়টা দেখে এত সুন্দর লাগতেছিল, ইচ্ছা হচ্ছিল যদি যাইতে পারতাম, সেই মজা হইতো। কিন্তু এরকম হাতে জীবন হাতে নিয়ে যাব,
ভাবতে পারি নাই। টলমল টলমল করতে করতে গেছি নৌকা দিয়ে, আর আমার অবস্থা এরকম সিচুয়েশনে পইরে মাথায় খালি ভুলভাল গানই চলে আসতেছিল ওই মুহূর্তে। যদি পড়ে যাই, যতই সাঁতার জানি, এই যে আমার মোবাইলটা অনেক কষ্টে কিনছি, এইটারে আমি বাঁচাবো কীভাবে, এইটাই মাথায় ঘুরতেছিল তখন। কিন্তু মনে সাহস নিয়া, বুকে জোর নিয়া আমি ওই পারে চলে আসছি। রিটার্ন করবো কিভাবে ভাই? ওরা মাছ ধরছে। এই জাল দিয়েই ওরা এই পাশের ঝিল থেকে মাছ ধরছে। কাজ দেখতে পারতাম ওটা, কিন্তু এইখানে আসার পর এত সুন্দর পাখিদের ডাক শুনছি, মন মুগ্ধ। কত মাছ! pulpo yang belum mantap ya. Sekulang gue bagai. Atau kale udah tinggi saya. তো রিটার্ন করার পালা এবার, সেই একই নদী দিয়ে। কিন্তু ব্যাক করার সময় এদিকে আমি দূরে হাঁস দেখতে পারছি, কিন্তু ক্যামেরায় দেখাতে পারি নাই। যখনই ক্যামেরা বের করি এই বাচ্চাগুলো সবসময় তাকায় থাকে। বাই দ্য ওয়ে, এখানে দেখো একাই নৌকা ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে লোকটা। মাজুলি আসলে এরকম সিন দেখাই যায় অলওয়েজ। তো রান্নাবান্না চলছে, চালাও তোমরা। এদিকে কীরকমভাবে সারা রাত বেলুন ফোলায় ফোলায় সাজাইছি সেটাও দেখাই নাকি। যতই হোক, আজকে আমার সব থেকে ছোট ভাইয়ের অন্নপ্রাশন। Amazing. ছবিগুলো কিন্তু সেই দুর্দান্ত, ভাল লাগছে আমার বেশ। তো বাড়িতে সবাই মিলে এই বেলুন টেলুনগুলো লাগাইছি খুব কষ্ট মষ্টে, বোথ সাইড টেপ দিয়ে। আর বাইরের বেলুনটা আমি লাগাইছি। তাহলে ওর সঙ্গে ফেলাবো না? আবার দেখে খাওয়ার লিগে কি করতে না সাগরের গলায় এই গানটা আমার মনের খুব কাছের একটা গান। আমি যেখানে চান্স পাই চালাই আর শুনি, আর সবাইকেই শুনি। অলমোস্ট সবার খাওয়া দাওয়া ডান। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর লাস্ট পার্টে দেখাবো মাজুলির থেকে কিভাবে ব্রহ্মপুত্র দিয়ে স্টিমারে করে যেতে হয়, মানে ব্যাক করার সিস্টেমটা আমি দেখাবো। সেভাবে আপনি আসতে পারবেন মাজুলিতে, আর রিটার্নও করতে পারবেন। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে। টাটা গাইস।